দক্ষিণ গাজার নাসের হাসপাতালে পরপর দুবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। মৃত্যু হয়েছে 6 সাংবাদিক সহ অন্তত 21 জনের। সেই হামলার জন্য দুঃখ প্রকাশ করতে দেখা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই প্রথমবার। নেতানিয়াহু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নাসের হাসপাতালে দুর্ভাগ্যজনক ঘটনায় ইসরায়েল গভীরভাবে দুঃখিত। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রাণের দাম ইসরায়েল জানে। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সেনাবাহিনীর তরফে ওই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কারণ নেতানিয়াহুর কথায় গাজার যুদ্ধ সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, শুধুমাত্র হামাসের বিরুদ্ধে। যদিও নেতানিয়াহুর এই মন্তব্যকে আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলের নয়া চাল বলেই দেখছে রাজনৈতিক মহল। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের ঘরে ফিরিয়ে আনার আশ্বাসও শোনা গিয়েছে নেতানিয়াহুর মুখে। যদিও যুদ্ধের এতদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জেরুসালেমের পথে নেমেছেন ইসরায়েলিরাই। দাবি, গাজায় যুদ্ধ বন্ধ হোক, ফিরিয়ে আনা হোক বন্দীদের। তেল আভিভে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পরিকল্পনা ছিল। বিক্ষোভের সংগঠকেরা বেশিরভাগই গাজায় বন্দীদের পরিজন। সেই দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে তেল আভিভের আলায়ান হাইওয়ে অবরোধ করে রেখেছিলেন বিক্ষোভকারীরা। হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের ডাকে তেল আভিভের সাভিডোর সেন্ট্রাল স্টেশনে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। ভারতীয় সময় অনুযায়ী সোমবার দুপুর 1টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় 4 জন সাংবাদিক সহ অন্তত 21 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে হুসাম আল মাসরি, মোহাম্মদ সালামা, মারিয়াম আবু দাকা এবং মুয়াজ আবু তাহা রয়েছেন। প্রসঙ্গত, এর আগে গত 10ই আগস্ট গাজা সিটির আল শিফা হাসপাতালে হামলা চালিয়ে আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা করেছিল নেতানিয়াহু সেনা। তার সপ্তাহ খানেকের মাথায় ফের হামলায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। কারণ এই নিয়ে গত 2 বছরে সব মিলিয়ে গাজায় প্রায় 245 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।